نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما সম্মানিত আসাতিজা কেরাম এবং আমরা মাদ্রাসার মুহতামিম সাহেব এবং আমরা সৈয়দ সাহেবুল দামাত বারাকাতুহুম আমার তলবায়ে আজিজ ভাই হল আজকে মাদ্রাসার ইখতিতামি জলসা উপলক্ষে এক মুখতসর সভা আয়োজিত করা হয়েছে। বড় বড় আসাতিজা কেরামগুলোর সামনে আমার মাত্রার ইলা কোনো সাহস নাই আর বিক্রি ইলা কোনো ইলমও নাই। এর বাদে হুজুর হলের হুকুম পালন করতে গিয়া আমি একটা কথা কইয়া শেষ করব। মাহতারাম আসদের জলসা আমি আপনার সামনে এক আয়াতে কারিমা পড়ছি, এগুলোর দিকে বাদে যাই মুফাদ্দাল আরিফ কারামাল্লাহু ওয়াজহাহু দিকে এক মাকুলা মনসুব আছে, আলা লা তানালুল ইলমা ইল্লা বিসিত্তিন সাউম্বিকা আন মাজমুইহা বিবায়ান যাকাইন ওয়া হিরসিন ওয়া ইস্তিবারিন ওয়া বুলগাতিন ওয়া তুলি ওয়া ইরশাদি উস্তাদিন ওয়া তুলি জামানিন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু দিকে যে মাকুলা মনসুব আছে আমি এই মাকুলা তরজমা করব, তরজমা করি আপনার সামনে থেকে বিদায় নিব। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু দিকে যে মাকুলা মনসুব কইরা ইলম হাসিল তুমি যত সময় পর্যন্ত করতে পারতে নাই, যত সময় পর্যন্ত তোমার তার কাছে 6টা হাসলত নাই, জয় সিফাত যত সময় পর্যন্ত তুমি তার ভিতরে 6টা সিফাত আইছে না তত সময় পর্যন্ত তুমি তার মুকম্মল হিসাবে ইলম হাসিল করতে পারতে নাই। কইরা এই 6 সিফাত হইয়া আছে, সবথেকে বড় হইয়া আছে যে যাকাহিন, যে তোমার তার মধ্যে জিহানত হইতে রাখো, সব ঘরটা জেহিন হইয়া থাকো। আর জিহানত হইবা লাগে আমরা কিতাব পড়তে লাগবো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মশহুর মাকুলা আছে, কাইন তার উস্তাদ হযরত ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি কাছে শিকায়ত করছলা যে গুনাহ তাই বইয়া দিছেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা ফাউসানি বিতারকিল মাআসি, হযরত ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি কানে বইয়া দিছেন যে তুমি গুনাহ খাম ছাড়ো। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা কাছ থেকে ওয়াদা করছে যে যদি আমরা কবিরা গুনাহ থেকে বাঁচি যে আল্লাহ তাআলা হরুর যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতে লোকে ওয়াদা করে অনুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ তাআলা এক ইজ্জতের মাকামের মধ্যে আমরা প্রবেশ করব, অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে প্রবেশ করব। দুই নম্বর কর যে ওই ইস্তেবারি আমরা ইলম হাসিল করার মধ্যে সব দুই নম্বর মাফিয়া আছে, আমরা সবর করতে লাগবো। আল্লাহ খুদ সবর করলে ওয়ালা রাহমানের বাশারত কুনার ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা কাছে যখন মুসিবত আইব তখন আমরা এটা মানি লইতাম যে আমরা ওই কাছে আল্লাহর মাখলুক, আমরা ওই কাছে আল্লাহর গোলাম, আমরা ওই আল্লাহর দ্বারা সহিবুল্লাহ তাসাররুফ করতে পারবো। হযরত শেখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হিজরত করিয়া মদিনার মধ্যে গেছেন, ওই যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববীর মধ্যে দর্শ দিতা। আর দেওয়ার বাদে প্রাণ ওয়ালিদে মাস্টার কিতাব পড়তা, যেটা আপনার সবজি যেটা বাজারের মধ্যে মানুষে ফালাইয়া দেন ওটা সারা আনতা আর আনি ওটা গরম করিয়া খাইতা। তোমার আসল মাদানী দামত কয়েকটা তুমি শুনাইছেন যে মাহমুদ খান বড় ভাই আসলো, সরু ভাই আসলা তো মাহমুদ তাই কিতাব পড়তা, মাহমুদ সাহেব ঠান ভাত খাইতা, খাইয়া বাদে শেখুল ইসলাম হযরত মুসা আহমদ মদিনা রাহমাতুল্লাহ আলাইহির ভাত খাইতা। ওটা হইয়া মসজিদ নববীর মধ্যে 12 বছর 18 বছর পর্যন্ত থেকে দর্শ দিছিল। এবার এটা কথা গেল ইয়ে মিলে হাসিল হয় না, ইয়ে হাসিল করবার মধ্যে সবর করতে লাগে। ফাহা হিয়া আমামানা নামাযিজু মিন উলাইকা الرجال الذين لمعت اسماءهم بسماع العلم والمعرفة فلم تتيسر لهم تلك العزمة والمنزلة الا بشدة الجوع والفقر والاذى। আমরা কাবির হলো কাস্তান হয়ে যাচ্ছে, তখন ফকর ফকা সেলিটিকে গেরিয়েছে, আজম হাসলা তখন বুলন্দ আসলো ওটা লাগি টাইম দাও শুনে বুক ফকর ফকা এটা লাগে জিহাদ করছুন। আর জিহাদ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শাহেদ জানেন আপনারা। 3 নম্বর মাতুরিয়াত আছে আপনার বুলগা হওয়ার যে জাদুল লিল মুসাফির ইয়াকুলু বিহি মিন ইয়াউমিহি ইলা গাদিহি। মুসাফিরের তুষা যে কোমর সিধা করিয়া সামনে খালি পর্যন্ত খামায় ওপরে হওয়ার বুলগা। জমানে কালিমির মধ্যে কাটাও মিটাও খমর বেশো ইন্তজামিয়া যে আপনার জায়গা দে আপনি সবর করুকা আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার ইলমের মধ্যে বরকত দিব। ও ইরশাদ উস্তাদি 4 নম্বর হওয়া যে উস্তাদর হাসন বর উস্তাদর রহনুমাই একটা আউটার জরুরি হইয়া আছে। আমরা বহুত তলাবা হল থাকি সামান্য ফড়া করে মনে করি আমরা উস্তাদগুলোর কানেকশন থেকে আমরা বেরিয়া হয়ে গেছি। তোরা যখন আমরা
বুঝদার হয়ে যায় তখন মনে করি আসাতিদাগুলো লাগে আমরা আর কোনো আলাদা সম্পর্ক কোনো জরুরত নাই। তাই হল যত আমরা আকাবির হল বঞ্চন তারা আকাবির হল জিন্দেগানি পড়লে হযরত শেখুল ইসলাম হযরত মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি যখন একদিন ইলেকশন কান নকশে হায়াত খান বিষয় তখন খান জুসে জজবা উগলিছে আপনি আরেকজন খান উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি খান বিষয়ে ইলেকশন আমরা যত আকাবির হল ভাইবা কিলা নকশে কিলা হযরত শেখুল ইসলাম হুসাইন মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি হুনা তার উস্তাদ আসলে তার উস্তাদের হিদায়াত তাই ফাও দিতানা বলছে আহমদ আলী রহমতুল্লাহ আলী যখন তাই দেওবন্দ এটা শুনতাম যে শেখুল ইসলাম যেটা বলিবা আটিছই এটা বলিবা তাই সেন্টার কুলিয়া আটিতা আর 5 নম্বরে 6 নম্বরে আপনার ইয়াত আছে অথুলি জামানি আমরা এই ইলম হাসিল করিয়া এই ইলম হাসিল করতে এক জামানা পর্যন্ত আমরা মস্ক মুমারাসার প্র্যাকটিস করতে লাগবো। আমরা ইলম একটা হস্তম করিয়া আমরা এখানে মনে করতাম না বাক্কা পড়ি গেছি মিশকা শরীফ পড়ি গেছি আমরা যেহেতু মধ্যে ওখানে তো আমরা আধা সাদা করছি যখন আমরা ফরাদিন মারহালা আমরা প্র্যাকটিক্যাল যখন জিন্দেগি আইয়া থাকবো তখন আমরা মুকম্মল বুঝিয়া হরকার সামনে হাজির হইয়ার বাদে হইতে লাগবো। ইলম তো তখন আইয়া থাকে। হযরত মুফতি সৈয়দ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এক কিতাব পর্যন্ত 10 বছর পড়ানি পরে এর বাদে ইলম আওয়াজ শুরু হয়। কথা লাগি ভাই আমরা সারা দিন আমার কি বস্তুর ভাই খেয়াল করতাম।